খুব খেয়াল করবেন, কোরবানি এত টাকা খরচ করে, এত পয়সা খরচ করে, নিজের ঘাম ঝরানোর টাকা দিয়ে কোরবানি করতেছি, আর সেই কোরবানি যদি আমার সঠিক না হয়, কোরবানি যদি দুরস্ত না হয়, তাহলে এই এত টাকা খরচ করে কোরবানি করে আমার লাভ। গরুর জন্য 2 বছর হতে হবে, সেটা দাঁত পড়ুক না পড়ুক, শিং জ্বালাক না জ্বালাক, 2 বছর হতে হবে। আজকাল এমন একটা অবস্থা হয়েছে, এই মাসালা ভালো লাগে না, বলে 2 বছরের গরু পাওয়া যায় না, সবাই দি করে। সবাই করলে আপনিও করবেন? সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে আপনিও নামাজ পড়েন না? তাহলে সবাই যেটা করে সেদিকে দৌড়ান যাবে না? স্রোতের গতিতে আমারও দৌড়ান যাবে না? আমার টাকা খরচ করে, আমার সম্পদ খরচ করে আমি কোরবানি করবো, সেটা তো খুব খেয়াল করে করতে হবে। আমার এক হুজুর বলতেন যে, পাইলাম থালে দিলাম গালে, বাপ পুণ্য নাই কোনো কালে। মানে কোনো বাজ বিচার নাই। আমি যে টাকা খরচ করে একটা জিনিস করবো, সেটা আমি যাচাই বাছাই করে যদি না করি, তাহলে আমি কী জন্য আমলটা করলাম? এই জন্য খুব খেয়াল করবো। গরুর ক্ষেত্রে, ক্রয় করার ক্ষেত্রে যারা গরু ক্রয় করবো, জিজ্ঞাসা করে নেব বয়স কতটুকু হয়েছে, 2 বছর হয়েছে কিনা। যদি বিক্রেতা বলে 2 বছর হয়েছে, বাস কোরবানি হয়ে যাবে। এই জন্য জিজ্ঞাসা করে নিতে হবে, যাচাই বাছাই করে নিতে হবে।